রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় প্রায় 200 আবাসিক ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ চালিয়ে আসছে একটি অসাধু চক্র। সরেজমিনে 21-এর ক্যামেরায় এভাবেই ধরা পড়ে ইয়াবা ও নারী ব্যবসার দালালরা। কি নাম বলেন, এটা কি? ইয়াবা। এটা তো আমার নিজেই আনা, বুঝছেন, আমি দায়িত্ব পালন করি। নুর ইসলাম হচ্ছে আপনার বস? হ্যাঁ। খারাপ ভাইয়া। হ্যাঁ, আমি বুঝতে পারছি, যখন আমি চলে যাবো। রামপুরা থানা ছাত্রলীগের সেক্রেটারি পরিচয় দানকারী শামীমও এভাবেই হাতে নাতে ধরা পড়ে। সেই সময় 21-এর প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দিলেও পরবর্তীতে বিভিন্ন স্থানে দেখা করে ম্যানেজের চেষ্টা চালায়। বনশ্রী এলাকায় মাদক ব্যবসার হোতা কথিত স্বাধীনের মা। সেখানে 21-এর ক্যামেরার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান এক নারী, তবে ধরা পড়ে যান আরো দুজন। আমি একটা মিডিয়া পার্সন, সেই রেসপেক্টে আমি আসছি। এখানে কি কার সাথে কি পরিচয়, এটা বড় ব্যাপার না। ঝর্ণা, শান্তা, নুর ইসলাম, মিতা এই চারজন বনশ্রী এলাকার মাদক ও নারী ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ঝর্ণার বাসায় নিয়মিত ইয়াবা সেবন এবং গাঁজার আসর বসে। গোপন ক্যামেরায় ধারণ করা ঝর্ণার স্বীকারোক্তিতে বেরিয়ে আসে প্রশাসনের জড়িত থাকার খবরও। সব প্রশাসনের লোক, সবগুলা আমার পাবলিক যে কটা কাজ খুবই কম। ওই ফাঁড়িতে ধরেন এই যে এরা আছে, মানে যাক, মানে কোনো মাসে দেয়, আবার কোনো মাসে দেয়ও না, মানে ওরা এটা মানে কোনো করে না, কিছু করে না। এক পর্যায়ে 21-এর টিমকে প্ররোচিত করতে দেয়া হয় অনৈতিক প্রস্তাব। এটা তো আছে সুন্দর ভাই, যা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রুমি, এএসআই পলাশ এবং সনদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে ফাঁড়িতে গিয়ে পাওয়া যায় শুধু পলাশকে। তিনি অস্বীকার করেন সব অভিযোগ। আমি এ জগতে ওরকম ভাবে কোনো সময় ইয়ে করি নাই, মানে আমার ফেজে এরকম করে নাই আর কি। চিনতে পারে আমাকে, বলেছে যে আপনারা ওদের থেকে নিয়মিত টাকা দিয়ে আপনাদেরকে দিয়ে ব্যবসাটা না, ইম্পসিবল। আবাসিক এলাকায় এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে ক্ষিপ্ত স্থানীয়রা। অনাচার কয়দিন চলবে? চললে তো দেখা দেখি সমাজ কলুষিত হয়ে যায়। আমাদের নিজেদের কাছেও খুব ছোট মনে হয়। আমি মনে করি যে সবাই মিলে এটা উচ্ছেদ করা প্রয়োজন। রাকিব হাসান, 21 টেলিভিশন,